নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি আমি স্টার্ট করছি। আজকে আমার রেসিপি দই কাতলা। অত্যন্ত পরিচিত একটা রান্না। এই দই কাতলা কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো নেমন্তন্ন বাড়িতে খেয়েই থাকি। এটা কিন্তু বাড়িতে বানানো ভীষণই সহজ। বাড়িতে যদি কোনো স্পেশাল অকেশন থাকে বা ছুটির দিন দেখে অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখতেই পারেন। এই আইটেমটা খাওয়ার পরে কিন্তু লোকে প্রশংসা করতে বাধ্য হবে। তোমরা এই দই কাতলা ভাতের পাশাপাশি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও কিন্তু সার্ভ করতে পারো। তাহলে চলো দই কাতলা রেসিপিটা দেখে নিই আমরা। এখানে দই কাতলা বানানোর জন্য আমি 6 টুকরো কাতলার গাদার পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাতলা গাদা বা পেটির মাছ ইউজ করতে পারেন, দুটো মিলিয়ে ইউজ করতে পারেন। আমি এখানে শুধু গাদার পিস ব্যবহার করেছি। এবার নুন আর হলুদ মাখিয়ে কিন্তু 10 মিনিটের জন্য মাছটাকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, যাতে মাছগুলো ভাজার সময় মাছগুলো যেন কড়াইতে লেগে না যায়। এবার এর মধ্যে কিন্তু নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে কিন্তু আমি মাছ দিয়ে দেব তেলের মধ্যে। বেশি একসাথে ভাজবো না, দুটো দুটো করে ভাজবো, যাতে মাছগুলো ভেঙে না যায় আর ভাজতেও কোনো অসুবিধা না হয়। বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজবো না। যে কোনো মাছের প্রিপারেশন তৈরি করতে গেলে মাছগুলো বেশি না ভাজাই ভালো, কারণ মাছ বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা কিন্তু ভেজে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন, তা না হলে কিন্তু মাছ পুড়ে যেতে পারে। এবার এইভাবে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। ঠিক দেখে বুঝতেই পারছো কীরকম পরিমাণে ভেজেছি আমি। হালকা কালার ধরিয়েই আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এক লট মাছ ভাজা হয়ে গেলে আরেক লট আমি দিয়ে দেব। তিনটে তিনটে করে মাছ ভেজে নিলেই হবে। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এদিকে একটা কিন্তু পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারে প্রথমেই আমি দিয়ে দিয়েছি আদার টুকরো, বেশ কয়েকটা আদা নিয়ে নিয়েছি, 3-4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সেম তেলেই, মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম এখানে ফোড়নে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা দারচিনির টুকরো, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো সাদা জিরে। এই সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গরম মশলা থেকে, ফোড়ন থেকে বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্টটা। এবার মশলাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে। মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটাকে আমাদের বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে আমাদের তেল বেরিয়ে আসে। দেখুন আমাদের ভালো কষানো হয়ে গেছে, হালকা তেলও বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে আমি 2টো পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ, মানে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে সব কিছু মশলার সাথে। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে আমাদের ভেজে নিতে হবে, যাতে ভালো করে পেঁয়াজটাকে আমাদের কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এবার আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম আমি এখানে একদম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্য আপনারা এই ঝাল লঙ্কার গুঁড়োটা আপনাদের ইচ্ছে মতো, যতটা আপনাদের প্রয়োজন, যতটা আপনাদের ঝালের দরকার পড়বে ততটা আপনারা ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। আমার সব মশলাগুলোই অল্প অল্প করে আমি ব্যবহার করছি, কারণ আমাদের পরিমাণটা অল্প। আপনারা অবশ্যই মশলা পরিমাণ মতো দেবেন, মানে আমার এখানে যতটা প্রয়োজন আমি দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে বাড়িতে অনেক মেম্বার আর আপনারা অনেকগুলো কাতলা মাছের প্রিপারেশন তৈরি করছেন,
তো সেই হিসাবে সেই মাপটা বুঝে আপনারা কিন্তু মশলাগুলো অবশ্যই ব্যবহার করবেন। সব মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি 5-6 মিনিট এরকমভাবে ঠিক কষিয়ে নিচ্ছি। হালকা হালকা দেখুন রঙটা চেঞ্জ হচ্ছে, আর এরকম কষাতে কষাতে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে আসবে মশলা থেকে। দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। আমি অল্প মিক্সি ধোয়া জল দিয়ে এটাকে কিন্তু একটুখানি আরও 5-6 মিনিট এইভাবে একদম লো ফ্লেম করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হচ্ছে আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো এখানে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 7-8টা ভাঙা কাজু বাদাম, আর এখানে আমি ব্যবহার করব অল্প কিছু কাঠবাদাম, আমন্ড ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প জল, আর একটা ভালো মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব। আমন্ড বাদাম দিলে কিন্তু গ্রেভি দেখতেও খুব সুন্দর হয়, খেতে কিন্তু ভালো লাগে, কারণ টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সো এই দুটো উপকরণ আমরা জল দিয়ে ভালো করে কিন্তু পেস্ট তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমন্ডটাকে জলে আগে থেকে ভিজিয়ে বাটতে পারো। আমি তো দেখলেই জলে ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট পেস্ট করেছি। এবার আমি ওর মধ্যে একটু জল মিশিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ মশলাটা কিন্তু 6-7 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। এবার সমস্ত কিছু কিন্তু ভালো করে একদম কষিয়ে নিতে হবে, ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না এর মশলা থেকে একদম তেল রিলিজ করে যায়। 5-7 মিনিট ভালো করে কষালেই কিন্তু তেল রিলিজ হয়ে যাবে। দেখো কী সুন্দর কিন্তু আস্তে আস্তে রং বদলাচ্ছে, আর এই মশলা কষাতে কষাতেই আপনারা দেখতে পাবেন কী সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিন্তু ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি, কারণ মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এখানে 50 গ্রাম মতো টক দই নিয়েছি, আর টক দইটাকে খুব ভালো করে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে কিন্তু এটাকে রান্না হতে দেব। যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল রিলিজ হচ্ছে, গ্রেভিটা রেডি হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হবে। আর আমি এইভাবেই মশলাটাকে এরকমভাবে কষিয়ে নিচ্ছি, আর এটাকে লো ফ্লেমে আমাদের আরও কিছুক্ষণ কুক হতে দিতে হবে। আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্রেভিটাকে হতে দেব। এবার মোটামুটি 6-7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন মশলা থেকে কী সুন্দর তেল বেরিয়ে এসছে। 6-7 মিনিট বাদে দেখুন কী সুন্দর মশলাটা সম্পূর্ণ ছেড়ে এসছে। আর এবারে আমি কিন্তু একটু গ্রেভির ঝোলটা বাড়িয়ে এর মধ্যে অল্প উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এটা যেহেতু একটু গ্রেভি মতো হবে, জলের পরিমাণটা কিন্তু সেই বুঝেই দেবেন। আর যেহেতু একদম সাইডে তেল বেরিয়ে এসেছিল, চারিপাশ থেকে কিন্তু মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গিয়েছিল। এবার আমি জলটা ব্যবহার করলাম, একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে অল্প স্বাদ মতো নুন, এখানে 1/2 টিস্পুন মতো নুন ব্যবহার করেছি। এবার এর মধ্যে কিন্তু আমি 1 চামচ মতো চিনি ব্যবহার করলাম। চিনিটা কিন্তু একদম স্কিপ করলে চলবে না, চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। চিনি এই রেসিপিটার স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়, তাই অবশ্যই ব্যবহার করবেন। একটা একটা করে এবার ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে ঢাকা লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব, যাতে মাছের মধ্যে গ্রেভিটা সম্পূর্ণভাবে ঢুকে যায়, মাছগুলো নরম হয়ে যায়, আর আমাদের রান্নাটা কমপ্লিট হয়। সব মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিলাম। এবার 5-6 মিনিট বাদে ঢাকাটা আমি খুলে নিয়েছি। আমার দই কাতলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি আর নুন ব্যবহার করলাম না, স্বাদ মতো নুন অবশ্যই আগে দিয়ে দিয়েছি। স্বাদটা খুবই ভালো হয়েছে। ঢাকা দিয়ে আর একটু কিছুক্ষণ 5 মিনিট মতো হতে দিলাম। গ্রেভিটা টেস্ট করে দেখলাম নুন ঝালের পরিমাণটা একদম ঠিক হয়েছে, মিষ্টিটাও ঠিক আছে। তো এরকম যদি একটা দই কাতলার রেসিপি থাকে, আর তার সাথে যদি গরম গরম ভাত হয় বা ফ্রাইড রাইস বা পোলাও থাকে সঙ্গে, অসাধারণ হয় খেতে। গরম ভাতের সাথে এই প্রিপারেশনটা অসম্ভব সুন্দর লাগে খেতে। সবার শেষের উপকরণটা ব্যবহার করছি, সেটা হচ্ছে 1/2 চামচ মতো গরম মশলা। এটা আপনারা অবশ্যই দেবেন, এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এবার এটাকে 7-8 মিনিট স্ট্যান্ডিং টাইমে অবশ্যই রেখে দেবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন,
আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে যাবে। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ব্লগে।